নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা স্টার্ট করছি কালী পুজোর তৃতীয় দিনে। তো যাই হোক, আমি আর মা কিন্তু পাড়ার থেকে টোটো নিয়েছিলাম এবং টোটো করে আমরা কালিকাপুর অবধি চলে এলাম। এবার আমরা যাচ্ছি কিন্তু মানে কি আহ্বান সংঘ ক্লাবে মহাকুম্ভ দেখার জন্য। তো দেখুন কতটা রাস্তা পুরো জ্যাম, নো এন্ট্রি পড়ে গেছে অলরেডি। তো ওখান থেকে কয়েকটা বাইক ছাড়া হচ্ছে, এখান থেকে কিন্তু গাড়ি যাতায়াত খুবই কম দিচ্ছে। এখানে নো এন্ট্রি আছে এবং পুলিশ এখানে বসেই আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু মহাকুম্ভ দেখার উদ্দেশ্যে। এই যে রাস্তা ধরে সবাই চলছে, আমরাও চলছি। খুব সুন্দর এখানে লাইটিং হয়েছে আমাদের বারাসাতে। তো এটা হচ্ছে আমাদের টাকি রোড। এবার আমরা যাচ্ছি মহাকুম্ভ দেখার জন্য। এই হলো আহ্বান সংঘর প্যান্ডেল। তো এগিয়ে যাচ্ছি প্যান্ডেল দেখার জন্য। তো এগিয়ে যেতে যেতে দেখছি অনেক সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। তো লাইটিং এর থেকেও বেটার আরও করে, কিন্তু এরকম সুন্দর সুন্দর মানে যারা যেমনভাবে পারে সেইভাবে করে সুন্দরভাবেই। তো যাই হোক, মহাকুম্ভ দেখার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি আর মা। আমরা কখন দেখব মহাকুম্ভ, এই যে অপেক্ষা করছিলাম। যেতে যেতে যাই হোক, আমরা মহাকুম্ভের কাছে চলে এলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মানে কি মডেলগুলো রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে মহাকুম্ভটা দেখার জন্য, মানে কি মডেলগুলো। আমরা ভেতরে ঢুকলাম আহ্বান সংঘ, এই যে দেখুন। তো ভেতরে ঢুকেই মাত্রই কিন্তু আমার তাক লেগে গেছিলো, কারণ মানে জাস্ট মডেলগুলো অসাধারণ রাখা হয়েছে এবং সবাই এখানে কিন্তু ছবি তুলছে। আমরা কিন্তু ভেতরে গিয়েই আমার আরও বেশি ভালো লাগলো, আমি ভোলে বাবাকে দেখতে পেয়েছি। এই দেখুন সেই যে ভোলে বাবা, এত ভিড় ঠেলে ভোলে বাবাকে জাস্ট দর্শন করলাম। এই দেখুন, এখানে কিন্তু আমরা মা মেয়ে ফটো নিয়েছিলাম। এই যে ভোলে বাবা। তো এখানে ভোলে বাবার বিভিন্ন রূপ এখানে দেখানো হয়েছে আর কি। আমরা কিছুক্ষণ ফটো সেশন করছিলাম। তো এখানে আমরা চলে এলাম। দেখুন, এটা কিন্তু ডমরু, আর হাতে কিন্তু শিব ঠাকুরের রুদ্রাক্ষর, মানে কি যে হাতে পরে সেই রুদ্রাক্ষ পরা রয়েছে শিব ঠাকুরের। তো আপনারা একটু আমি এগোই, আপনারা তাহলে বুঝতে পারবেন। এই দেখুন সেই রুদ্রাক্ষগুলো কত বড় বড়, কত মোটা মোটা রুদ্রাক্ষ। আর এখানে ওরা পুকুর কিন্তু বানিয়েছে, পুকুর মানে তৈরি করা হয়েছে, এটাকে মাটি কেটে, বোঝাই যাচ্ছে। তো আমরা এইভাবে কন্টিনিউ এগিয়ে যাচ্ছিলাম। এই দেখুন, কন্টিনিউ এগিয়ে যাচ্ছি। তো এখানে আরও একটা ভোলে বাবা দেখে মনটা বেশ আরও ভালো হয়ে গেল, ভোলে বাবাকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এগিয়ে গেলাম মহাকুম্ভ, এই যে লেখা আছে দেখার উদ্দেশ্যে। এবার ভেতরে ঢোকার পালা মহাকুম্ভের। এইবার মানে কি অনেকটাই কম লোক ছিল, যথাযথ ভিড় সরিয়ে আমরা কিন্তু জাস্ট এগোচ্ছিলাম মহাকুম্ভ দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলুন মহাকুম্ভটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেল মোম দাস। তো এইবার দেখুন, এই মণ্ডপ সজ্জাটা ঠিক এরকম করা হয়েছে, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি করার জন্য। এবার মায়ের উদ্দেশ্যে যাই, মাকে দেখার উদ্দেশ্যে, যে কারণে যাওয়া, মায়ের বিভিন্ন রূপ করেছে সবাই মিলে। তো এই হলো আমাদের মাকে জাস্ট দেখছিলাম। এই দেখুন মায়ের মানে কি রূপটা অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছিল মাকে। তো এরপরে আমরা কিন্তু মহাকুম্ভ দেখে বেরিয়েই মেলা, প্রত্যেকটা পুজো মণ্ডপের এখন পাশে কিন্তু মেলা থাকছে অ্যাভেলেবেল। আপনারা চাইলে মেলার থেকে অনেক কিছু কিনতে পারেন, আমি কিছু কিনিনি। এবার আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাব। তো এবার এগিয়ে গেলাম আমরা মানে কি এটা হচ্ছে যুবগোষ্ঠীর মাঠ। তো যুবগোষ্ঠীর এই যে মাঠটার মধ্যে এবার ঠাকুর দেখতে ঢুকলাম। এই দেখুন, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে লালের মধ্যে, মানে লাইটিংটা। এটা দেখলাম যে মানে সান বাংলা থেকেই ওরা স্পন্সার করেছে, কারণ লক্ষ্মী যেটা হয়, 1000 টাকার লক্ষ্মী যেটা হয়, বাম্পার লক্ষ্মী না যাই হোক সামথিং, লাখ টাকার লক্ষ্মী সরি, সান বাংলার এটার থেকে মানে মেবি স্পন্সার করা আছে, সেই কারণেই এই দেখুন কত সুন্দর করা হয়েছে প্যাচার দিয়ে। অনেকে ফটো সেশন করছিলো। এই যে লক্ষ্মীর কিছু ঘটও রাখা আছে। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে লক্ষ্মীর ঘট সমেত। এই দেখুন, অনেক কিছু ঘন্টা থেকে শুরু করে অনেক কিছুই রাখা আছে। এবার আমি মায়ের উদ্দেশ্যে যাব, মা দেখতে কেমন। এখান থেকে কিন্তু আমি ভিডিও শ্যুটও করেছিলাম, কয়েকটা রিলস শ্যুট। তো এই হলো প্যান্ডেলের থিম, আর এই হলো মায়ের রূপ। অনেকটা সুন্দর করেছে মাটা, অনেক ভালো লাগছে দেখতে।
যথেষ্টই সুন্দর হয়েছে। তো যারা যারা এটা দেখেছে মহাকুম্ভটা অবশ্যই মানে না দেখলে দেখে যাবেন একবার করে। এটা হচ্ছে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। তো আমরা এই দেখুন বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। তো আমরা এর ভেতরটাই ঢুকবো মাকে দেখার উদ্দেশ্যে। ওরা খুব ছোট্ট জায়গার মধ্যে থিম খুব ভালো করে। আমরা কিন্তু অল্প ভিড় ঠেলে জাস্ট ঢুকে যাচ্ছিলাম আমি আর মা। তো এই দেখুন ঝাড়বাতিটা খুব সুন্দর করেছে, এখানে মডেলগুলোও খুব ভালো লাগছে ঠাকুরের। তো যাই হোক, এবার মাকে তো দেখতেই হবে, মাকে দেখার উদ্দেশ্যে গেছি। তো তার আগে আরেকটা ছোট্ট ভোলেবাবা দেখে নিলাম, মনটা আরও বেশি ভালো হয়ে গেল। এই দেখুন ভিড় সরিয়ে মোটামুটি মার কাছে পৌঁছতে গিয়েই কিন্তু অনেকটা সময় লেগে গেল, প্রায় 2 থেকে 2 মিনিটের মতনই লেগে গেল। তো যাই হোক, এই ভিড় সরিয়ে সবাই ফটো তুলছিল, সেখান থেকে তুললাম। এবার আমি শতদল মাঠে চলে এলাম। পিছনে খুব সুন্দর মেলা বসছে, মানে পাশেই। আর এই দেখুন অর্ধ আকাশের আর্তনাদ করেছে। কিন্তু এটা আমার এতটাই ভালো লেগেছে থিমটা, মানে পুলিশ পাহারা আছে প্রচুর বেশি। আর এইটা করেছে মানে অসাধারণই করেছে অর্ধ আকাশের আর্তনাদ এইটা। তো যাই হোক, এখানে কিন্তু অর্ধ আকাশের আর্তনাদটা আপনাদের থিমটা আপনারা এত করে জেনে গেছেন কি করেছে ওরা, কিন্তু আমার ভিডিওটা হয়তো দিতে একটু লেট হচ্ছে। যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিন একবার করে। এত লোকের ভিড় আমি ভেবেছিলাম দেখবো কি দেখবো না এটা ভাবছিলাম। তো আমি কী করেছি, চিটিং করে আমি ঢুকে গেছি ভেতরে। তো যাই হোক, না হলে তো আমি দেখতে পারবো না। আর এত ভিড় মানুষ দেখতে পাচ্ছেন তো কী হারে কাতারে লোক ঢুকছে অর্ধ আকাশের আর্তনাদ দেখার জন্য। খুব ভালো হয়েছে এই ঠাকুরটা, ভীষণই ভালো হয়েছে। এদের থিমটা অসাধারণ হয়েছে, এক কথায় অসাধারণ, কিছু বলার ভাষা নেই। তো আপনারা দেখতে থাকুন। এই যে প্যান্ডেলটা যেমন খুব সুন্দর করা হয়েছে। এবার আপনারা আসলে একটু সকাল করে না এসে একটু যদি বেলা করে আসতে পারেন খুব ভালো হয়, মানে একটু সন্ধে হয়ে গেলে, তাহলে আপনারা দেখতে পারবেন। অর্ধ আকাশের আর্তনাদ দেখতেই পাচ্ছেন। তো এখানে মডেলগুলোকে দেখুন, এখানে একটা বউ মডেলকে বসানো হয়েছে চেয়ারে। এবং ভেতরে যখন ঢুকলাম আমি জাস্ট থিমটা দেখে অবাক হয়ে গেলাম। প্রথমটা আমি বুঝতে পারিনি নারীদের ধর্ষণ নিয়ে এটা করা হয়েছিল। তো পর্দা সরিয়ে আমাকে ভেতরে ঢুকতে হবে। তো চলুন পর্দা সরিয়ে ভেতরে ঢোকা যাক। ভিড় রয়েছে প্রচুর বেশি এখানে। তো আমরা কী করলাম, পর্দাটা সরিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এখানে দেখুন এই থিমটাকে এত সুন্দর করা হয়েছে, কিছু বলার মতো ভাষা নেই নারীদেরকে নিয়ে। তো এটা কিন্তু পতিতালয়, মানে পতিতাপল্লীর ব্যাপারটাকে নিয়ে এটাকে করানো হয়েছে, মানে অসাধারণ এক কথায়। মানে এই জায়গাটা দেখুন, দেখতেই পাচ্ছেন যে নারীদেরকে ঘুরছে। আমি এখানে কিন্তু কয়েকটা রিলস শ্যুটও করে নিয়েছিলাম এর ফাঁকে। এবার ভেতরে যখন ঢুকলাম তখন দেখলাম যে এটা যে পতিতাপল্লী, এটা মানে পতিতাপল্লীর বাড়িগুলোকে নিয়ে এটাকে আর কি থিম বানানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে। জামা কাপড় মেলা থেকে শুরু করে সব কিছু ওরা, যে কারিগর শিল্পী, সে কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কাজটা করেছেন। পতিতাপল্লীর থিমটাকে তারা বোঝানোর চেষ্টা করেছে এবং খুব সুন্দর বুঝিয়েছে। এবং দেখুন যে যারা ধর্ষণ হয়েছে সেটাকে নিয়েও আর কি করা হয়েছে। তো এখানে একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে আয়নাতে, মানে ও কোশ্চেন করছে আর কি আয়নাকে। তো আমরা এখানে কি উত্তর দেবো, সত্যি ভাষা নেই। আমরা বাঁচতে চাই, বাঁচতে দাও। তো যাই হোক, মেয়েদেরকে বাঁচতে দিন। নারী না থাকলে কিন্তু পুরুষের কোনো দাম নেই, এটাই কিন্তু বোঝানো হয়েছে। মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, কোশ্চেন করছে সমাজকে, কিছু বলার মতো ভাষা নেই, সত্যি ভাষা নেই। মানে এটাই হয়তো ফার্স্ট প্রাইজ দিলে খুব একটা খারাপ হবে না। তো যাই হোক, পতিতাপল্লীর টিভি থেকে শুরু করে সব কিছু রাখা হয়েছে। ভেতরে যখন মায়ের থিমটা দেখলাম তখন আমার আরও ভালো লাগলো। এবং মানে সব থেকে বেশি মানে আপনাদেরও গায়ে কাটা দেওয়ার মতন এই থিমটা আমার জাস্ট মনে হলো। মানে ওপর থেকে ঝাঁপ মারছে একটা মেয়ে, সহ্য না করতে পারে। আকাশটাকে ওপরে জাস্ট স্ক্রিনে দেখানো হয়েছে, আপনারা জাস্ট বুঝতে পারবেন। দেখুন, বাঁচতে চাই, বাঁচতে দাও। আর এই দেখুন আকাশটাকে কতটা সুন্দর করে দেখানো হয়েছে আকাশটা। তো এই হলো পতিতাপল্লীর আসল যে চেহারাটা সেটা দেখানো হয়েছে। তো চলুন এই যে দেখে নিলাম মাকে আমরা।
মাকে দেখার পরে মানে প্যান্ডেলটা দেখার পরে মাকে দেখার পরে মানে আর কিছু না, জাস্ট বলার নেই, ভাষা নেই। তুই যাই হোক দেখে আমরা আস্তে আস্তে কিন্তু মানে ভাষাহীন হয়েই বলতে পারেন এই শতদল সঙ্গের মাঠ থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা বিদ্রোহীতে চলে গিয়েছিলাম। বিদ্রোহী ঠাকুর প্যান্ডেলটা প্রত্যেক বছর খারাপ করে না, ভালোই করে। তো বিদ্রোহীতে আমরা ঠাকুরটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো বন্ধুরা, আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার বাড়ি ইন্ডিয়ান বারাসাতে, উত্তর বারাসাত। অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাকে, আমি কমেন্টে আমি রিপ্লাই করতে পারিনি। আমার বাড়ি ইন্ডিয়াতে এবং আমার বাড়ি বারাসাতে, উত্তর বারাসাতে। তো যাই হোক, এবার এই ঠাকুরটা দেখার জন্য আমি চলে এলাম আমি মাকে নিয়ে। তো আপনারা একবার পারলে ভিজিট করুন টাকি রোডটা, ভীষণ সুন্দর সুন্দর থিম হয়েছে, মানে এক কথায় অসাধারণ, কিছু বলার মতো ভাষা আমার নেই। তো এবার বিদ্রোহী ক্লাবের ভেতরে আমরা ঢুকবো। তো এবার দেখুন কত সুন্দর সুন্দর খুদে খুদে যারা রয়েছে, আই হোপ তারাও মেম্বার, তারা কিন্তু খুব সুন্দর করে গাইড করছে সবাইকে, মানে ঢোকা বেরোনো থেকে শুরু করে এই খুদেগুলো। এরাই হয়তো বড় হয়ে অনেক মানে কি অনেক দাদা হয়ে যাবে। যাই হোক, তো আমরা একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে গেলাম। এখানে কিন্তু আমি একটু রিলস শ্যুট করে নিয়েছিলাম, আপনাদেরকে জানিয়ে রাখি। তো বন্ধুরা দেখুন মায়ের মুখটা, আর কিছু বলবো না। আপনাদের সঙ্গে অবশ্যই আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আমি চেষ্টা করব আরও কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো এই হলো ঝাড়বাতিরা করেছে এবং এই হলো মায়ের মুখ, আর এই হচ্ছে প্যান্ডেলটা। আমি কিন্তু পাতা হাতে নিয়ে দাঁড়াইনি, মাকে আজকে পাতা হাতে নিয়ে দাঁড় করে দিয়েছি ফুচকালার কাছে। তারপর আমরা কিন্তু খেতে চলে গেছিলাম, এই যে আমাদের টাকি রোড, এখানে খেতে চলে গেছিলাম আমি। ঠিক ওখানে ঢুকে আমি আর মা কিন্তু ফিশ ফিঙ্গার খেয়ে নিয়ে নিলাম, কিন্তু মা ফিশ রোল মা খেয়ে নিল। আর আমরা এখন বাড়ির